নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে রে স্পোর্টসের পর্দায় স্বাগত জানাই। ইতিমধ্যেই বিশ্বকাপের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে ফুটবল সমর্থকদের মধ্যে। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই মাঠে নেমে পড়বে বিশ্বকাপের লড়াই প্রতিটি শক্তিশালী দেশ। আগামী 14ই জুন ফুটবল বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। কিন্তু এবারের বিশ্বকাপটা কতটা কঠিন হতে পারে ব্রাজিলের জন্য, নাকি ব্রাজিল যে গ্রুপে রয়েছে অতি সহজেই টপকে যাবে ব্রাজিল তাদের গ্রুপ পর্বের এই বাধা? ব্রাজিলের গ্রুপে রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। কিন্তু ব্রাজিলের জন্য এই দলগুলোই যে কঠিন চ্যালেঞ্জ সামনে তুলে ধরতে পারে তা বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যেই বিশ্বকাপের সঙ্গে যুক্ত প্রতিটি দেশই কিন্তু তারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে, যেখানে ব্রাজিলের গ্রুপে থাকা এই তিনটি দল তাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। আমরা যদি মরক্কোর ম্যাচ দেখি, মরক্কো সম্প্রতি মাদাগাস্কারের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল, যেখানে 4-0 গোলে জয় পেয়েছে তারা। ফলে মরক্কো নিজেদের শক্তি প্রমাণিত করেছে ইতিমধ্যেই। অন্যদিকে যদি আমরা হাইতিকে দেখি, হাইতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচ খেলেছিল, সেখানেও তারা 4-0 গোলে জয় পেয়েছে এবং সেখানে হাইতি কিন্তু নিজেদের আধিপত্য দেখিয়েছে। প্রথম থেকে ম্যাচের শুরু থেকে গোল করতে শুরু করেছে। ফলে হাইতির মতো দল নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ায় বিশ্বকাপের আগে অবশ্যই তাদের মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস থাকবে। অন্যদিকে স্কটল্যান্ড তাদের প্রস্তুতি ম্যাচে কিন্তু কুরাসাওকে 4-1 গোলে হারিয়েছে, যদিও তারা 1 গোল হজম করেছে। কিন্তু এই তিনটি দল যারা ব্রাজিলের বিরুদ্ধে খেলবে গ্রুপ পর্বে, তিনটি দলই কিন্তু 4 গোলে জিতেছে, মানে 4টি করে গোল করেছে তারা এই প্রস্তুতি ম্যাচগুলিতে। ফলে ব্রাজিলকে অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ তারা ইতিমধ্যেই দিয়ে রাখছে। অন্যদিকে যদি আমরা ব্রাজিলের পরিসংখ্যানটা দেখি, শেষ যে 6টা বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ব্রাজিল, সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কারা ছিল? জাপান, টিউনেশিয়া, ফ্রান্স, অন্যদিকে ছিল ক্রোয়েশিয়া, পানামা এবং সেনেগাল। এই 6টি দলের বিরুদ্ধে কিন্তু ব্রাজিল 6টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল 2025 থেকে শুরু করে। এই পরিসংখ্যানটা আমি দিচ্ছি 2025 14ই অক্টোবর থেকে, যেখানে জাপানের কাছে 3-2 গোলে হেরেছিল ব্রাজিল, সেনেগালের সঙ্গে 2-0 গোলে জয় পায়, টিউনেশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র, ফ্রান্সের কাছে 2-1 গোলে হার, ক্রোয়েশিয়ার কাছে 3-1 গোলে জয়, পানামার বিরুদ্ধে সম্প্রতি 6-2 গোলে জয়। অর্থাৎ ক্রোয়েশিয়া, পানামা এবং সেনেগাল এই 3টি ম্যাচ বাদ দিলে বাকি যে 3টি ম্যাচ, সেই 3টি ম্যাচের মধ্যে কিন্তু 2টি জয়, 1টি ড্র, এবং সেখানে জাপান এবং ফ্রান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল সেলেকাওদের, যেটা কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই সুখকর নয়। যদিও তারপর ব্রাজিলের কোচ বদল হয়েছে, আনচেলত্তি এসেছেন, তিনি দলের ভোল বদলে দিয়েছেন। তবে সবথেকে বড় প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, নেইমার কি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে পারবেন? তিনি কিন্তু ফিট হওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। তবে ইজিপ্টের বিরুদ্ধে যে প্রীতি ম্যাচ রয়েছে বিশ্বকাপের মঞ্চে নামার আগে, সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। তবে মরক্কোর বিরুদ্ধে তাকে খেলানোর সব রকম চেষ্টা করা হচ্ছে। ইজিপ্টের বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচটাই কিন্তু আনচেলত্তির কাছে বলা যেতে পারে শেষ অগ্নি পরীক্ষা। এখানেই নিজের দলকে তিনি দেখে নিতে পারবেন, এখানেই হয়তো প্রথম একাদশ চয়ন করবেন, বিশ্বকাপে কেমন দল নামাবেন। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্রাজিলের জন্য অবশ্যই কঠিন। সব মিলিয়ে যদি আমরা একটু পিছন দিকে ফিরে যাই, 2002 সালে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে প্রতিটা বিশ্বকাপ মিশন হেক্সার উদ্দেশ্যে নেমেছে সেলেকাওরা, কিন্তু কোনো বিশ্বকাপেই তারা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। সর্বাধিক 2014 সালে সেমিফাইনালে গিয়েছিল ব্রাজিল, কিন্তু ফাইনাল খেলা হয়নি। অর্থাৎ 2026 ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিশ্বকাপে ব্রাজিল যদি ফাইনালে পৌঁছাতে পারে, তারা হয়তো তাদের মিশন হেক্সা পূরণ করতে পারে, না হলে কিন্তু এবারের বিশ্বকাপেও খালি হাতে ফিরতে হবে সেলেকাওদের।